and I know it for sure যে বোনেরা, মায়েরা, তারা যদি সিদ্ধান্ত নেয় কোনো জাতিকে পরিবর্তন করতে, তাহলে সে জাতি পরিবর্তন হবেই। আর যদি মায়েরা বা বোনেরা তারা তাদের রোল, তাদের যে মূল দায়িত্ব, এটা যদি তারা ভুলে যায়, তাহলে কি পৃথিবীর কোনো মানুষই আর মানুষ হবে না। আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন মায়েদের কথা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, প্রশ্ন করা হয় কার প্রতি আমার দায়িত্ব বেশি, তখন তিনি বলেছেন তোমার মায়ের প্রতি, তোমার মায়ের প্রতি এবং তোমার মায়ের প্রতি। অতঃপর তিনি বলেছেন তোমার বাবার প্রতি। মায়েরা, এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার। শি হ্যাজ ইন দ্য মেইন টাইম অলরেডি হ্যাজ বিকাম মাদার অর শি উইল বিকাম মাদার। একজন বোন, একজন নারী, তিনি হয় এর মধ্যে মা হয়েছেন অথবা তিনি মা হবেন। প্রত্যেকের জন্য একই বক্তব্য, পুরুষরা পুরুষ হতে হলে এবং সকলে যদি মানুষ হতে হয়, তাহলে মায়েদের ভূমিকা এখানে সবার চেয়ে বেশি। আপনাকে পার্থক্য তৈরি করতে হবে। একটি অন্ধকারাচ্ছন্ন, আপনি জানেন এটার নাম আইয়ামে জাহিলিয়াত। দ্য হোল ওয়ার্ল্ড রিকগনাইজেস ইট। এই পৃথিবীর এমন কোন সভ্যতা নাই, এমন কোন মানুষ নাই যারা এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে না। আইয়ামে জাহিলিয়াতের একটা ঘটনা আপনারা বলেন, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তার কাছে একজন সাহাবী আসতো সদা সর্বদা, এবং তিনি এসেই সদা সর্বদা মাথাটা একেবারে নিচে, উড লোয়ার হিজ গেজ অলওয়েজ, মাথা কোনোদিনই উপরে তুলতেন না। একবার রাসূল তাকে বললেন, কি ব্যাপার, তুমি কখনোই মাথা তোলো না, উপরের দিকে তাকাও না, হোয়াট হ্যাপেন্ড, একটু মাথা তোলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি তখন আমার অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়, আমি আর মাথা তুলতে পারি না। তিনি বলেন, কি সেটি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বলি আপনার কাছে এই কথা? তিনি বলেন, বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আমি বিয়ে করার জন্য চিন্তা করেছিলাম, পরে আমি বিয়ে করলাম। আমি বিয়ে করিনি, এরকম একটা জাহেলি সমাজে তিনি বিয়ে করেননি, পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার একটা মেয়ে হলো, কিন্তু আমি তখন চিন্তা করলাম মেয়ে হয়েছে, কারণ জাহেলি যুগে কন্যা সন্তান হওয়াটা কি, এটা খুবই অন্যায়, অথবা এটা এক ধরনের অসম্মান, ডিসঅনার। কারণ আপনার কন্যা, আপনার বোন অন্য কারো স্ত্রী হবে, তার অধীনস্থ হবে, এটা জাহেলি যুগের লোকেরা খুবই অ্যারোগেন্ট ছিল, তারা খুবই অহংকারী ছিল, উদ্ধত ছিল, তারা উদ্ধত ছিল। ফলে তাদের ঔদ্ধত্য এবং তাদের অহংকার তাদেরকে এইরকম একটা আইডিয়া বা কনসেপশন দিয়েছে যে আমাদের নারীরা অন্যের স্ত্রী হবে কেন। এবং এই কারণে তিনি চিন্তা করলেন যে আমার মেয়ে হচ্ছে, তাকে আমি জীবন্ত প্রথিত করবো, একেবারে জীবন্ত মেয়েকে মাটিতে কবর দেয়া হবে। কিন্তু চিন্তা করলেন, আচ্ছা এত ছোট বাচ্চা এখনই কবর না দিয়ে কয়েকদিন পরে কবর দিই। কিন্তু বাচ্চারা জানেন, আপনারা যারা বিয়ে করেননি আপনারা হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা বুঝি, বাচ্চারা, মেয়েরা যখন একটু বড় হয় তখন তারা আরো আকর্ষণীয়, আরো অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে, তাদের প্রতি মমতা এবং ভালোবাসা আরো বাড়ে। বিশেষ করে বাবাদের সাথে মেয়েদের রেপোর্ট হয় বেশি। তিনি বললেন, মেয়েটা বড় হচ্ছে এবং ওর প্রতি আমার ফ্যাসিনেশন, লাভ, অ্যাফেকশন, উইকনেস এগুলো বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব। এবং ও আরো বড় হচ্ছে, ও আরো সুন্দর হচ্ছে, তার প্রতি আমার ভালোবাসা আরো বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব, তাকে একেবারে মাটিতে পুড়ে দেবো। একবার সিদ্ধান্ত নিয়ে আসলাম, না আজকে এটা করবই, এবং দূরে একটা গর্ত আমি খনন করে এসেছি জঙ্গলে। এরপর আমি এসে তার মাকে বললাম, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাবো, অনেকদিন বেড়াতে নিয়ে যায় না, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাবো, একটু তাকে সাজিয়ে দাও। ওর মা একটু চিন্তা করলো, হঠাৎ করে উনি এরকম বলছেন, কারণটা কি? কারণ তৎকালীন সমাজে তো এরকম একটা অবস্থা আছে, কারণটা কি, কেন তিনি এটা বলছেন? তারপরেও বাবা যখন তার মেয়েকে নিতে চায়, মা তো আর নিষেধ করতে পারে না। তারপর মা বলেছে, দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। মা বলে দিচ্ছেন, বলা হয় যে কন্যার যদি বা সন্তানের যদি কোনো সমস্যা হয়, তাহলে মায়েদের মনে নাকি আগে জাগে। মা আগে বলে দিয়েছেন, তুমি কোনো আমার মেয়েটার যেন কোনো সমস্যা না হয়। এবার মেয়ে বাবার সাথে যাবে, মেয়ের যে কি আনন্দ, তাকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো, মাথায় তাকে ওই যে ফিতা এগুলো বেঁধে দেওয়া হলো, এবং সুন্দর জামা কাপড় পরে মেয়ে বাবার সাথে যাচ্ছেন। আর যখনই যাচ্ছেন, ওই যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুল, অর্থাৎ সেই আরব দেশে যেরকম পাওয়া যায়, ওই জায়গায় একটু যাচ্ছেন, ওইটা একটু ধরছেন, ওইখানে একটু গাছ ওটা ধরছেন, ওইখানে প্রজাপতি বা এরকম আর কি, বাচ্চারা যা করে দৌড়াচ্ছেন। মানে বাবার সাথে যাচ্ছে, আজকে তো আর আনন্দের সীমা নাই, বাবার সাথে তিনি যাচ্ছেন। এখন বাবা তাকে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছ বাবা? তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছি।